হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে ডিএলএড পার্ট 2 এর এক্সটার্নাল এক্সামের লেসন প্ল্যানের খাতা স্যাম্পল দেখাবো। এই খাতাটা আমাদের সাথে শেয়ার করেছে 21-23-এর একজন স্টুডেন্ট। তার নাম হলো ডলি রয়। খুব সুন্দর করে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে খাতাটা বানিয়েছে, তাই এই খাতাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই খাতাটা দেখলে তোমরা একটা আইডিয়া পাবে কিভাবে এক্সটার্নাল এক্সামের জন্য ম্যাক্রো লেসন প্ল্যানের খাতা বানাবে। তো দেখো, প্রথমে থাকবে কভারটা অবশ্যই প্রথমে আর্ট পেপার দিয়ে ভালো করে মুড়ে নেবে। তারপরে তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারো। এখানে দেখো ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছে। তোমরা চাইলে কভারের মধ্যেও নাম, রোল নাম্বার এগুলো লিখতে পারো, অথবা কেউ যদি কভারে না লিখতে চাও তাহলে কভারের পরে ফার্স্ট পেজটায় তোমরা নাম, রোল নাম্বার এগুলো লিখবে। কি কি লিখবে দেখো, নিজের নাম লিখবে, কোর্সের নাম লিখবে, ডিএলএড ব্র্যাকেটে লিখতে পারো পার্ট 2। তারপরে নিজের সেশন লিখবে, নিজের কলেজের নাম লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এবং রোল নাম্বার লিখবে। রোল নাম্বারটা পার্ট 2 এর অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেটাই লিখবে। এগুলো তোমরা পার্ট 1-এও লিখেছো, আশা করছি তোমরা জানো। এর পরের পেজে থাকবে দেখো বাণী। এখানে দুজনের বাণী লিখেছে, তোমরা চাইলে যে কোনো একটা বাণীও লিখতে পারো এবং যার বাণী লিখবে তার একটা ছবি অবশ্যই দেবে। ছবিটা তোমরা হাতে এঁকেও দিতে পারো অথবা প্রিন্ট আউট করেও বসাতে পারো এবং বাণীর পেজটাও তোমরা নিজের মতো করে ডেকোরেশন করতে পারো। বাণীর পরে থাকবে ভূমিকা। যারা পার্ট 1-এ ভূমিকা লিখেছিলে তারা জানো, ভূমিকাটা বড় করে হেডিং করবে এবং হেডিংয়ের নিচে ভূমিকাটা লিখবে। ভূমিকার পেজটাও তোমরা নিজের মতো করে ডেকোরেশন করতে পারো। এখানে দেখো কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখেছে। তোমরাও এভাবেই লেখার চেষ্টা করবে। খাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কাটাকুটি কম থাকবে, সেখানে নাম্বার পাওয়ার চান্স বেশি। ভূমিকার পরে থাকবে সূচিপত্র। সূচিপত্র তোমরা এটা দেখেও লিখতে পারো অথবা একক উপ এককে ভাগ করেও লিখতে পারো। একক উপ এককে ভাগ করে কিভাবে লিখবে সেটা আমি পরের ভিডিওতে তোমাদের বলবো। সূচিপত্রর পরে একটা পেজ থাকবে যেখানে শুধুমাত্র লিখতে হবে বিষয়টা, অর্থাৎ কোন বিষয়ে লেসন প্ল্যানটা তুমি লিখছো। বিষয় অবশ্যই পরপর থাকবে। প্রথমে থাকবে বাংলা, তারপরে থাকবে ইংলিশ, তারপরে থাকবে ম্যাথ এবং লাস্টে থাকবে পরিবেশ। এরপরে শুরু করবে লেসন প্ল্যান লেখা। ম্যাক্রো লেসন প্ল্যান কীভাবে লিখতে হয় আশা করছি তোমরা জানো। এরপরে ইংলিশের ম্যাক্রো লেসন প্ল্যান শুরু করবে। ইংলিশের লেসন প্ল্যান লেখা শেষ হলে লিখবে গণিত। এটাও একই রকমভাবে একটা পেজে শুধু বিষয়ের নামটা লিখবে এবং তারপরে লেসন প্ল্যানটা লিখবে। গণিতের লেখা শেষ হলে একই রকমভাবে লিখবে আমাদের পরিবেশ। এবং একদম লাস্ট পেজে লিখতে পারো কৃতজ্ঞতা স্বীকার। অনেকে কৃতজ্ঞতা স্বীকার ফার্স্টেও লেখে, আবার অনেকে লেখেও না। যদি তোমাদের কলেজে বলে লিখতে তাহলে লিখবে, যদি কলেজে না লিখতে বলে তাহলে এটা লেখার দরকার নেই। আশা করছি তোমরা বুঝতে পারলে লেসন প্ল্যানের খাতা তোমরা কিভাবে বানাবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, যেটা অনেকেই প্রশ্ন করে যে খাতাটা কোন পেজে বানাতে হবে। তো দেখো, এটা A4 পেজেও বানাতে পারো, আবার A3 পেজেও বানাতে পারো। এটা অবশ্যই একবার কলেজে জিজ্ঞেস করে নেবে। কলেজে যে পেজে খাতা বানাতে বলবে তোমরা সেই রকমভাবে বানাবে। এক্সটার্নাল এক্সামের ওপরে আমার আরও একটা ভিডিও বানানো আছে, যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তাহলে আশা করছি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবং এই খাতাটার PDF যদি তোমাদের দরকার হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে আমি এই খাতার PDF শেয়ার করে দেবো।